আর ইঁদুরির জ্বালায় কিছু রাখার মতো নেই, রসুনগুলো সব ফেলে দিল। তুমি এখানে বসে কি করছো? বাজারটা জেনে না গিয়ে এখানে গোপ্তারি মারা হচ্ছে। তুমি আমার উপর এরকম রেগে আছো কেন? রসুনগুলো ছড়িয়ে দিয়েছে বলেই তো আমি বুঝাচ্ছি। রাখবো না কেন তোমার উপরে? তুমি আজ পর্যন্ত আমার একটা স্মার্টফোন কিনে দিতে পারো, তোমার এই সংসার করে আমার কি লাভ? দেখো এখন কাছে টাকা পয়সা নেই গো, তুমি দেখো আমার কিছুদিন একটু সময় দাও, আমি ঠিক একটা ব্যবস্থা করছি। তোমার কাছে কিছু আমার আশা করাটাই ভুল। যাও, গেলার জন্য বাজার যাও। কোনো পুরুষ আজ পর্যন্ত পারলো না কোনো মেয়েকে সুখী রাখতে। এই কার্তিক আসছে না? আরে হ্যাঁ হ্যাঁ, ওই তো কার্তিক আসছে। আজকাল কার্তিককে দেখেছো, বেশ বিন্দাসই আছে মালটা, বিয়ে থাবা করে বেশ সুখে শান্তিতেই চলছে ও। কেমন কায়দা মেরে হাঁটছে দেখ। হ্যাঁ, মালটা বোধহয় সকাল সকাল বার হয়েছে খাসির মাংস নিয়ে আসবে। ও নায়কের মতন আসছে। মালটাকে ডাকো তো। এই কার্তিক, শোন 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 শোন। হ্যাঁ ভাই যাচ্ছি, আমি যাচ্ছি। কিরে ভাই, বিয়ে থাবা করে তো বেশ তো সুখেই আছিস। ভাই মনে মনে করছি যে খুব সুখী আছি, তাই তো? বলের খবর তাহলে শুনবি তোরা? বল। আজ এটা দিচ্ছি, কাল ওটা দিচ্ছি, পরশু এটা দিচ্ছি, আজ এটা লাগবে আমার, এক্ষুনি দিতে হবে। তোর কাছে টাকা থাকুক না থাকুক তোকে এটা দিতেই হবে। সংসার আমার দ্বারা মনে হয় হবে না ভাই, বুঝলি? পুরো চাহিদা পূরণ করতে গিয়ে আমি সর্বশেষ। আরে শোন ভাই, সংসার জীবন, কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে, ওই নিয়ে ভেঙে পড়িস না। ঠিক ঠিক। কি বললাম, ঠিক বললাম তো? ওই জন্যে না ভেঙে পড়ে শক্ত হ, নিজেকে শক্ত কর, আর একটু সাথ দে। নিশ্চয়ই ও বুঝবে, তুই ওকে বোঝালে। ঠিক আছে, যা বাড়ি চলে যা, শান্তিতে সংসার কর। দুশ্চিন্তায় ভুগলে শরীর অসুস্থ হয়ে যাবে, তোর কোনো কিছুই ভালো লাগবে না। যা যা ভাই, চিন্তা করিস না। ভালো থাকিস তোরা, পরে কথা হবে। পারলে মাঝে মাঝে ফোন করিস। যায় না কি জন্য? বাইক যায় না। নিয়ে নাও বাজার। খাসির মাংস আর পাবদা মাছ এনেছো তো? খাসির মাংস, পাবদা মাছ। আমি বলি শোনো, হাঁড়িতে তো চাল আছে, এই দুটো আলু আর টমেটো এনেছি, ভাতে দাও। কি? টমেটো ভাতে আর আলু ভাতে? থাক, তুমি অনেক করেছো, আমার জন্য আর কিছু করতে হবে না। কই তোমার ফোনটা কোথায়? কেন, মোবাইল তো চার্জে বসানো আছে। তুমি 10 মিনিটের মধ্যে এক্ষুনি আমাদের বাড়ি চলে এসো, আমি তোমার হাত ধরে চলে যাবো। তুমি কোথায় ফোন করেছো? কাকে আসার কথা বলছো আমাদের বাড়িতে? কার আসার কথা বলছি তুমি একটু পরেই জানতে পারবে। ও দীপিকা, 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 ও দীপিকা। হ্যাঁ যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? শুনে যাও, শুনে যাও। তুমি এসে গেছো, চলো। হ্যাঁ চলো। দীপিকা দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? দীপিকা, ও ছেলেটা কে? তুমি আজ পর্যন্ত আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারোনি, তাই আমি চলে যাচ্ছি। তুমি তোমার মতন একটা গরিব মেয়ে দেখে বিয়ে করে নেবে। যেও না দীপিকা। কয়েক বছর পর।
এই শোনো না, আমার একটা সোনা বাঁধানো শাখা আর একটা গলা চাপটা হার কিনে দেবে তো? কি তোমাদের টাকা? ওর জন্য আমার 2 লাখ টাকাই 1 বছরে খরচা হয়েছে। এখন যা পরিস্থিতি, দুবেলা দুটো পেটে ভাত জোটে না, আর সোনা বাঁধানো শাখা, গলা চাপা হার, তুই যা লোভী, তোর মতন মেয়ে কার সাথে সংসার করতে পারবে না। তুমি আজকে আমাকে লোভী বলছো? যে স্বামী আমাকে এত ভালোবাসতো, আমি তার হাত ছেড়ে তোমার হাত ধরছে, তুমি আজকে এরকম কথা বলছো? কি? তোর মতন লোভী মেয়ে যেন কারো সংসারে না জোটে। বাড়ি থেকে তুমি মারলে আমাকে? ওই বাড়িতে আছে, দরজাটা একটু খোলো না। আজকে বৃহস্পতিবার, চাল পয়সা দিতে পারবো না। দরজাটা একটু খোলো না। কি বলো তো, বারবার বলছি যে আজকে চাল পয়সা দিতে পারবো না, কেন যে বিরক্ত করি। এ কি, তুমি এখানে? এটা কে? কেন, কি মনে হয়? তুমি এবার বিয়ে করে নিয়েছো? তা তুমি তো বলেছিলে যে একটা গরিব মেয়ে দেখে বিয়ে করে নিতে, তাই বিয়ে করে নিয়েছি। তো আজ আমার বাড়িতে কি মনে করি? কিছু না, এমনি দেখতে এসেছিলাম তোমাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ফুল ভিডিওটিকে দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই বং নতুন টিভিকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করে বেশি বেশি করে। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। বাই। টাটা।